জানাজার নামাজে ফেরেশতা শরীক হন, তারও যদি কবর আসে চাপা মারতে, না জানি আমার আপনার কবর কি করে, না জানি কেমন অবস্থা হয়, না জানি কি অবস্থা হয়। নবী বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান গনি জান্নাতি। এরপর উসমান রাদিয়াল্লাহু তাআলা কবরের পাশে গেলে কান্তি কান্তি চোখের পানি খেজুর গাছের রসের মতন টপ টপ করে পড়ত। ওনার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত। কবরের পাশে এমন কান্না উনি করতেন। সাহাবীরা বলে উসমান গনি ভাই, নবী জাহান্নামের বয়ান করলে এমন কান্না করেন না, কবরের পাশে কেন এমন কান্না করি? উসমান গনি বলেন, রে ভাইরা, কবর হলো প্রথম স্টেশন, কবর হলো প্রথম ঘাঁটি। কবরে যারা ধরা পড়ে যাবি, সব জায়গায় ধরা পড়ে যাবি। আমি উসমান গনির ভয় হয়, আমি নি কবরে ধরা পড়ে যাই রে। এই জন্য কবর দেখলে কাঁদতে কাঁদতে আমি বেহুশ হয়ে যাই। আজকে কবরের পাশে জুয়া মারে, কবরের পাশে গাঁজা খায়, মদ খায়, কথা কনা। আর আইল খাট্টা ভাইসাবের পাশে দিয়ে কবরস্থান পড়ে তো উপায় নাই, কথা হয় না। লিম্পিতে খাসায় পুরাতে তো 2-4 মন ঘুষ আছে, দেখায় দেয় মানুষকে আইস মাইল লাগতে, কথা কনা। কাটতে কাটতে কবরের জায়গা পর্যন্ত নিয়ে যায়। কত বড় যায়, রাস্তার পাশে জমি থাকলে নিচে খালি খুদে, কতক্ষণ আছে না, কুদো বার করবো, বুঝবা 12টা কুদালে রাস্তার বাড়ি কারে করে, কতক্ষণ। হ্যাঁ আমার বানের বাবাজি রানী, এই জন্য বাবাজি, ও প্রাণের বাবাজি, ওই কবর প্রথম স্টেশন, আমাকে আপনাকে যেতে হবে। এতক্ষণ কবরের কথা বলেছি, এবার বাবা হাসরের কথা বলবো রে। তবে এর আগে বলে দিই, বেশি বেশি করে কবর জিয়ারত করবেন, মাইতির জন্য বেশি করে দোয়া করবেন। ইমাম গাজ্জালি বলেন, বাবাজি, দুনিয়ার এতিম যদি এক ঘরে খাবার না পায়, আরেক ঘরে পায়, কিন্তু কবরের এতিম তোমার দে বাবা কবরে আছে, তুমি যদি দোয়া না করো কোথায় পাবে রে? এই জন্য দোয়া করো বেশি করে বাবা, বেশি বেশি করে দোয়া করো রে, বেশি বেশি করে দোয়া করো। ও প্রাণের বাবাজি, মাইয়িতকে দাফনের সময় দোয়া করো। আমরা বাবা মাইয়িতের জানাজার পর দোয়া করি। নবীর সাহাবী হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পরে নবীজি জানাজার ইমামতি করেছেন। যখন খাটিয়ায় লাশ নিয়ে যেতেছেন, নবীজি বুড়ি আঙ্গুলি মুবারকে ভর করে করে যেতেছেন, পুরা পা জমিনের মধ্যে ফেলতেছেন না। সাহাবীরা বলে, নবীজি কেন গো পা মুবারক পুরা জমিনে ফেলতেছেন না? পায়ে কি কোনো ব্যথা হইছে নাকি, সমস্যা হইছে নাকি? নবী বলেন, বাবা সাহাবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না রে। আমার সাদ ইবনে মুআজের জানাজায় অসংখ্য ফেরেশতা নাজিল হয়েছে, শরীক হইছে এত ফেরেশতা, পা রাখার মতন আমি রাসূল কোনো জায়গা পাইতেছি না রে। আরো জোরে কর, আরো আস্তে কর। কবরে যখন নামায় দেওয়া হলো, মাটি চাপা দেওয়ার পরে নবীজি 2 হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে কান্নায় ভেঙ্গে পড়ে গেলেন। সাহাবীরা বলেন, নবী, অগমায়ের নবী, কি জন্য গো কান্না করতেছে? নবী বলেন, আমার সাদ ইবনে মুআজকে যখন কবরে রাখা হয়েছে, কবরের দুপাশের মাটি চাপ দিতে শুরু করছে, আমি নবী শুইতে পারি না, কান্নায় ভেঙ্গে পড়েছি। দোয়া করার কারণে আমার সাদ ইবনে মুআজের কবর জান্নাতের বাগান হয়ে গেছে। যার বানের বাবাজি নানি, ও প্রাণের বাবাজি, তবে নবীর আশিককে দোয়া ছাড়া দাফন করবা না রে, দোয়া করে দিবা। আশিক দোয়া চায় রে,
প্রাণের বাবাজি প্রত্যেক বৃহস্পতিবার জিয়ারত করা সুন্নত, দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, রবিবার দিবাগত রাত্রি জিয়ারত করা সুন্নত, জুমার দিন জিয়ারত করা সুন্নত, লাইলাতুল বারাতে জিয়ারত করা সুন্নত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নত, দুই দিন জিয়ারত করা সুন্নত, বাকি বাদ মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নত, বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা যায়। নবী বলেছেন বেশি বেশি করে কবর জিয়ারত করবা, মুর্দারও লাভ হবে রে, জিন্দারও লাভ হবে। সন্তান বাবার যখন কান্না করবে বাবার জন্য রে, তখন আল্লাহ খুশি হইয়া বাবারও মাফ করে দেয়, মারও ক্ষমা করে দেয়, সন্তানের জীবনের গুনাহ ক্ষমা করে দেয়। আমার বানের বাবাজি, ও বাবাজি, যেতে যেতে পৃথিবী একদিন খালি হয়ে যাবে। ও বাবাজি, বাবা চতুর্দিক দিক থেকে একটা অগ্নিচিকা আগুন বের হবে, আগুন বের হবে, আগুন। নবীজি বলেন ফিলিস্তিনের দিক খোলা থাকবে, একটা দিক খোলা থাকবে, তিন দিকে আগুন ধরবে। দুনিয়ার আগুন জ্বলতে খের কুটা লাগে, গ্যাস লাগে, লাকড়ি লাগে। নবীজি বলেন এই আগুন জ্বলতে কোনো লাকড়ি লাগবে না, গ্যাস লাগবে না, অটোমেটিক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আগুনটা জ্বলবে। আর একদিকে খোলা থাকবে, তামাম দুনিয়ার মানুষকে ফিলিস্তিনের দিকে দৌড়াবে। সন্ধ্যা হয়ে গেলে আগুন থেমে যাবে, আর সেখানে মানুষ আবার বিশ্রাম দিবি। সকাল হয়ে গেলে আবার দৌড়াবে। নবী বলেন ফিলিস্তিন পর্যন্ত দৌড়ায় নেবে, এরপরে আগুনটা থেমে যাবে। অনেকে নিজ নিজ দেশে আসবে, অনেকে আবার ওই ফিলিস্তিন থেকে যাবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুগন্ধযুক্ত বাতাস দিবি, মুসলমানের নাকের মধ্যে রেখে যাবি, টাস টাস করে মুসলমান মরে যাবে, কোনো মুসলমান থাকবে না, সব বেঈমান থাকবে। তবে এর আগে বাবা একটা ঘটনা ঘটবে। হঠাৎ করে মানুষ দেখবে সন্ধ্যা হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, পরের দিন আর সূর্য ওঠে না। নবী কয় 40 দিন রাত পরিমাণ একটা রাত হবে, কিন্তু সূর্য উঠবে না রে। গরুর বাছুর কানবে, ছাগল কানবে, মোরগ কানবে, প্রাণীরা চিৎকার করবি, মানুষ কান্নাকাটি করবি। একজনের বাড়ি আর একজন যাবে, কি হলো রে, রাত কেন পোহাতেছে না, সূর্য কেন উঠতেছে না? এইভাবে দৌড়াবে দৌড়াবে দৌড়াবে। হঠাৎ করে 40 দিন পরে দেখবে সূর্য উঠে গেছে, কিন্তু বাবা পূর্ব দিকে নয়, সূর্য পশ্চিম দিকে উদিত হয়ে যাবে। আর জোরে, যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে রে, কিয়ামতের 60 বছর আগে, আল্লাহু আকবার বলেন না, যেদিন উদিত হবে সেদিন থেকে আর তওবা কবুল হবে না। কালেমা পড়লো আর মুসলমান হবে না, তওবা করলে আল্লাহ মঞ্জুর করবে না। ওই সূর্য উঠার পরে সুগানযুক্ত বাতাস লেগে মুসলমান মরে যাবে, কিন্তু অনেকে বয়াতে কলমা পড়বে, মুসলমান বলে গণ্য হবে না, কারণ সেদিন প্রমাণ হয়ে যাবে আমরা বিশ্বাস করি, এই জন্য আমরা ঈমানদার। সেদিন কি হবে? এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল, ও ইসরাফিল বাঁশি বাজায় দাও। হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হাদিসে আছে আল্লাহ আল্লাহ। এমন বলার যদি কেউ থাকে কিয়ামত হবে না রে। এমন কেউ যখন থাকবে না, আল্লাহ বলেন কোন বেঈমানের জন্য পৃথিবী বানাই নাই, ঈমানদারের জন্য বানাইছি। আমার ঈমানদার নাই, পৃথিবী আমি আর রাখবো না রে। আল্লাহ পৃথিবী রাখবে? আপনার কোন 8 ফিল জামাই যদি জাগে, কি ফিল? 8 ফিল জামাই যদি বিয়ে করতে যায়, 300 বরযাত্রী বিয়ে পাস, কিন্তু জামাই না যায় বিয়ে পাস, 300 বরযাত্রী গিয়ে কয় জামাই আইতো না, আমরা আইছি। ও 8 ফিল আয়া কি করতো? আমরা বিয়ে পাস 300 আইছি। কন্যার বাপে খাওয়ান দিব? কথা হয় না। মায়ের দিব, মায়ের দামও কথা হয় না। এই 8 ফিল জামাই যদি বাড়ি যায়, বিয়ে করতে যায়, সবাই রে খাবি, সবাই না বাবা, বাড়ির কুকুর বিড়াল পর্যন্ত খাবার পাবি, কিন্তু এই কুকুরই জামাই দেখলে কয় ভূ। কথা হয় না। কুকুর কেন ঘেউ ঘেউ করতেছে? ওই কুকুর জানে না জামার কারণে খাইছি। যদি জানতো রে জামাই দেখে আওয়াজ করতো না। কুকুর যেমন জানে না, আমার দেশের নাস্তিকরা তেমন জানে না। যদি জানতো মুসলমানকে মারতো না রে। তারা যদি জানতো মুসলমানের কারণে খেয়ে বেঁচে আছি, আসমান আল্লাহ বিনা খুঁটিতে দাঁড় করায় রাখছি,
তাহলে মুসলমানকে তারা মারতো না। কুকুর যেমন জানে না তারাও তেমন জানে না। আল্লাহ বলবেন ইসরাফিল বাঁশি বাজায় দাও, দুনিয়াটা আমি কিয়ামত করে দিব রে। ও প্রাণের বাবাজি, ইসরাফিল যখন বাঁশি বাজায় দিবি, ওই বাঁশির পুষ 6 মাস পর্যন্ত চলতে থাকবে। 6 মাস বিকট থেকে বিকট শব্দ হবে। প্রথম মাসে যে শব্দ হবে, দ্বিতীয় মাসে এর চেয়ে বেশি আওয়াজ হবে রে। প্রথম আওয়াজে মানুষ ভাববে মনে হয় কিছু আওয়াজ শব্দ করেছে। কেউ বাজারে যাবি, কেউ হাল চাষ করতে যাবি, কেউ ব্যবসাতে যাবি, কেউ খরিদ করতে কিনতে যাবি, কেনার জন্য যাবে রে। নবীজি বলেন এর ভিতরে ভয়াবহ বিকট শব্দ ধারা উপধারা হবে, আর শব্দ হবে বিকট থেকে বিকট। দৌড়াবে মানুষ, দৌড়াবে, কি অবস্থা, চলো নেতার বাড়ি যাই। তার যে গতি, নেতার আরো 14টা গতি বাড়ছে গেছে, হয়রান পেরেশান। দৌড়াবে সবাই, মিটিং করে বলবে চলো রে, তারা যাবে জ্ঞানী লোকের কাছে, নেতার কাছে, এই যে অবস্থা কি করতে পারি। নেতা বলবে ঠিক আছে চলো, আমাদেরও তো ভয়াবহ অবস্থা, খোলা মাঠে চলে যায়, দেখি কি অবস্থা হয়। খোলা মাঠের মধ্যে যখন চলে যাবি, বাবাজি নবীজি বলেন চতুর্দিকে ভাগ, ভাল্লুক, গরু, ছাগল, বেড়া, দুম্বা, মহিষ চতুর্দিকে দাঁড়ায় যাবি। মানুষের মাথার কাছে পাখি আসবি, জিন জাতি এসে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন আজরাইল যাও, যত প্রাণী আছে সবার রূহ কবজ করো রে। মালাকুল মউত আসিয়া সব পশু পাখির রূহ কবজ করবি, মানব জাতি জিন জাতির রূহ কবজ করে করবো আল্লাহ। চিৎকার দেয়া বলে আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, দেখে বলি মনিব মনিব। আল্লাহ মানব জাতি নাই, শুধু আমরা ফেরেশতা আছি আর আপনি আছেন। আল্লাহ বলেন ইসরাফিল, মিকাইল, জিবরাইল, তুমি আজরাইল বাদেরি বাকি সব ফেরেশতার রূহ কবজ করো, সব ফেরেশতার রূহ কবজ করা হবে। আজরাইল বলবে আল্লাহ আমরা 4 জন আর আপনি আর ছাড়া কেউ নাই, তুমি বাদে বাকি 3 জনের রূহ কবজ করো, 3 জনে করা হবে। জিবরিল বলবে আল্লাহ আমারও বুঝি রূহ কবজ করা হবে গো, আমি এত ফাওয়ারি ফেরেশতা তোমার হাবিব রহমতের নবীর কাছে 24,000 বার আমি গিয়েছি, অনেক পয়গম্বরের কাছে গিয়েছি, আমারও বুঝি মরণ লাগবে গো। আল্লাহ বলবেন হ্যাঁ জিবরিল তোমারও মরতে হবে। জিবরিল মরে যাবে। আজরাইল বলবে আল্লাহ ও মালিক এবার তুমি আর আমি। আল্লাহ বলবেন তোর এখন মরণের পালা। আজরাইল হাউমাউ করে কান্দে, খুব আল্লাহ আমার দে মরতে হবে, আমি তো জানতাম না গো আল্লাহ। ও মালিক যদি জানতাম আমি মানুষের রূহ কবজ করতে যাইতাম না, মানুষের রূহ কবজ করতে পাইতাম না। কত যে যন্ত্রণা, মরণ যন্ত্রণা, আমারও বুঝি মরা লাগবে। আল্লাহ বলবেন মরে যাও। আল্লাহর হুকুমটা আজরাইল বনে যাবে, মালাকুল মউত মরে যাবে। বাবাজি আল্লাহই আল্লাহ, তখন কিছুই থাকবে না। এরপরে 8টা জিনিস ধ্বংস হবে না, 8টা জিনিস ধ্বংস হবে না বাবা। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ, এই মোট 8টা ধ্বংস হবে না। আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা আর মানুষের রূহ, মোট 8টা ধ্বংস হবে না। লয় হবে না, কয় হবে না, এগুলার কোনো ধ্বংস হবে না রে। মানুষের রূহ ধ্বংস হবে না, ইসরাফিলের সিংহা ধ্বংস হবে না, কিন্তু ইসরাফিল ধ্বংস হয়ে যাবে, ইন্তেকাল হয়ে যাবে। সিংহা কত বড় জানেননি? দিনের নবী বলেন আমি যেদিন মেরাজে গিয়েছি, জিবরিল বলে এটা আমার অফিস, এটা ইসরাফিলের অফিস, এটা মিকাইলের অফিস। নবী আমি দেখি ইসরাফিলের অফিসে ইসরাফিল বিশাল বড় সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। আমি যাই ইসরাফিলকে সালাম দিলাম, ইসরাফিল জবাব দেয় না। একবার দিলাম, দুবার দিলাম, 3 বার কোনো জবাব দেয় না। ইসরাফিলকে নবী কই ইসরাফিল তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায় আছো, কখন আল্লাহ হুকুম করে তুমি বাঁশি ফু দিয়ে দিবি রে। ইসরাফিল তুমি এখন আল্লাহ বাঁশি ফু দিতে বলবে না, কেন জানুনি? বাড়িওয়ালা বাড়িতে মেহমান আনিয়া বাড়ি ঘর ভাঙ্গে নারী। বাড়িওয়ালা বাড়িতে মেহমান আনিয়া বাড়ি ঘর ভাঙ্গে না। ইসরাফিল আল্লাহ আমাকে মেহমান হিসেবে দাওয়াত করেছে, আল্লাহু আকবার বলেন না। তোমাকে বাঁশি
ফু দিতে আল্লাহ বলবেন আর ইসরাফিল দিবে না। প্রাণের বাবাজি নবী বলেন সিংহা কত বড় জানো নি? একটা মানুষের হাতের মধ্যে যদি ডিম রাখা হয়, হারুলি টিকটিকি ডিম, ডিমটা অনেক ছোট্ট, হাতটা অনেক বড়। নবী বলেন ইসরাফিলের সিংহার হাতে পৃথিবীটা হারুলির ডিমের মতন। আর ওই ইসরাফিলের সিংহার ভিতরে মানুষের রূহ থাকবে বাবা, যত আদম থেকে একদম শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত মানুষের রূহ কবজ করা হবে, ইসরাফিলের সিংহার ভিতরে আসন থাকবে প্রত্যেকের নামে। এই আসনের মধ্যে বসা থাকবে। বাঁশি যখন ফু দিবে ওই সিংহা থেকে রূহ বের হয়ে ওই প্রত্যেকের কবরে কবরে ঢুকে জিন্দা হয়ে মানুষ দাঁড়াবে। আর বাবাজি এরপরে আমার আল্লাহ একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবেন। আল্লাহু আকবার বলেন না। আমার আল্লাহ একাধারে 40,000 বছর পর্যন্ত বৃষ্টি নাজিল করবে। রাত দিন 24 ঘন্টা বৃষ্টি চলতে থাকবে। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে, পৃথিবীটা সমান করবে, হাসরের মাঠ কায়েম করবে। এক সমানে পৃথিবীটা হাসরের মাঠ বানাবে। পাহাড়কে সমান করা হবে, সাগরকে ভরাট করা হবে। সাগর, পাহাড়, পর্বত, নদী, নালা যা আছে, খাল বিল সবকে বৃষ্টির দ্বারা সমান করে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সমানভাবে হাসরের মাঠ সাজাবে। একসাথে হাসরের মাঠ কি? এরপরে আল্লাহ বলবেন এই ইসরাফিল, আবার সব ফেরেশতাকে আল্লাহ বানাবেন। ইসরাফিলকে বলবেন ইসরাফিল, ও ইসরাফিল তুমি বাঁশি ফু দিয়ে দাও, আমি এখন বিচার কায়েম করে দিব। কি কায়েম করে দিব? আদালত, বিচার, হাসরের মাঠ কায়েম হবে। প্রথম ফু তো সব কবরে ঢুকছে, দ্বিতীয় ফুয়ে কবর থেকে মানুষ দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবে। আল্লাহু আকবার বলে। আমার বানের বাবাজি ইসরাফিল বলবে আল্লাহ, ও মালিক, আল্লাহ গো, আমি যে ফু দিব সিংহা আওয়াজ করব। আওয়াজে আল্লাহর হাবিব রহমতের নবীর ঘুমটা ভেঙে যাবে। নবীজি আওয়াজ শুনে রাগ করতে পারেন, গুসা করতে পারেন। আমি ফু দেওয়ার আগে নবীজিকে রওজা থেকে আগে উঠাইতে হবে, নবীকে আগে উঠাতে হবে। আল্লাহ বলবেন জিবরাইল, জিবরাইল যাও, তোমার সাথে 70,000 ফেরেশতা নিয়ে যাও, আমার বন্ধু রহমতের নবীকে ওই রওজা থেকে উঠাবা আর মাকাম মাহমুদের দাওয়াত করবা। আমি আল্লাহর সালাম কানে আমার দুস্তরে দিবারে। জিবরিল 70,000 ফেরেশতা লইয়া রওনা করবি, বলবে আল্লাহ নবীর রওজা কোন দিকে? তামাম পৃথিবী তো সমতল হয়ে গেছে। আল্লাহ বলবেন ওই সুজা বরাবর যাও, যা দেখবে নূরের বাতি জ্বলতেছে, যেখানে নূরের বাতি জ্বলি সেখানে আমার নূরের নবীর রওজা মুবারক আছে। ইসরাফিল যায় বাবা, ওই জিবরাইল যায় নবীজিকে সালাম দিবি। আল্লাহ নবী বলেন আমার রওজার মাটি প্রথম পেটে যাবে। আল্লাহু আকবার বলেন না। দয়াল নবীজি রওজা থেকে দাঁড়ায় যাবে। ডানে তাকাবেন কোনো মানুষ নাই, বামে তাকাবেন কোনো মানুষ নাই, সামনে পিছনে কোনো মানুষ নাই। বলবেন ইসরাফিল, আমি সবার শেষে মনে হয় উঠছি রে, বিচার হয়ে আমার উম্মত মনে হয় জাহান্নামে চলে গেছে। জিবরিল বলবে নবীজি, ও মায়ের নবী, এখনো কেউ উঠে না, আপনাকে সর্বপ্রথম উঠানো হয়েছে গো। এমনি নবী হাসরের মাঠে দৌড় মারবেন, আমার উম্মত কোথায় আছে? নবীজির কাফনের মধ্যে কাদা মাটি লাগানো থাকবে। জিবরিল বলবে নবীজি, কাফনে কেন গো কাদা মাটি? নবী বলবেন জিন্দিগি উম্মতের জন্য কেঁদেছি, রওজা যাওয়ার পরে কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনের কাপড়ে লেগে গেছে। এই কাফনের কাপড় আমার কাদা মাটি কাফনের কাপড়ে লেগে গেছে। জিবরিল বলবে নবীজি, হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার জন্য, আর আপনার কাপড়ে যদি কাদা মাটি থাকে নবী,
এটা হতে পারে না, অনুমতি দেন, পরিষ্কার করে দিব। নবী বলবেন, জিবরাইল আমি পরিষ্কার করতে দিব না, আমার কাদা মাটি সহ আদালতে দাঁড়াবো, আল্লাহকে দেখাবো আমি উম্মতের জন্য কত কান্না করেছি। কান্দায়ো না, কান্দায়ো না নবীকে, কান্দায়ো না, কান্দা নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা ওয়াইলা আদওয়াইলা, আওয়াজ করে পড়েন না। মদিনারি মাটি যদি হইতাম, নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা ওয়াইলা ওয়াইলা আলি, আমার প্রাণের বাবা জিরানি। তারপরে দলে দলে কাতারে কাতারে মানুষ কবর থেকে দাঁড়াবে। যে যে কবরে দাফন হয়েছিল রে, সেই কবর থেকে দলে দলে দাঁড়াবে, কাতারে কাতারে দাঁড়াবি। আম্মা জান আয়েশা বলেন, নবীজি কত কাতার মানুষ দাঁড়াবে? নবী বলেন, আয়েশা রে হাসরের মাঠে 120 কাতার মানুষ দাঁড়াবে। সুবহানাল্লাহ কইতে কষ্ট, জোরে কা না ভয় করে? অনেকের বার আছে বোর্ড ডর আছে, কথা না, জোরে কন। আপনার এই ডর আছে নাকি? জোরে কন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে শয়তান দৌড়ে। এখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে বিড়ি না খেলে এবার ফেট ফুটবল হয়ে যায়। তো এবার ওই কোনাতি ডাকতেছে, বাইরে আসতে বেটা বদকান বইস, বাড়ি একটা টান দে, আওয়াজ দিলে ইবলিস কি হইব? দৌড়বে। বিড়ি সিগারেট খাইবেন না, ছাড়বেন? ছাড়তে হবে। জীবনকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া যাবে? দেওয়া যাবে? আল্লাহ সূরা বাকারা বলেছেন, তোমাদের জীবনকে মরণের দিকে ঠেলে দিও। আর ধূমপানের প্যাকেটে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায় দেয়, তার মানে যে খায় ইচ্ছা করে মরণ ঘটায়। কথা কনা হারাম। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে, নবীজি বলেন আয়েশারে 120 কাতার 80 কাতার হবে, আমার উম্মত 80 কাতার হবে। বাবাজি নবীজিকে মা আয়েশা বলে, নবীজি আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন গো? তারা যে আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন, তাদের পরিচয় কি? নবী বলেন, আয়েশা রে আমার উম্মতের 3টা পরিচয় থাকবে, আমি 3 পরিচয় আমার উম্মতকে চিনব রে। 1 নম্বর পরিচয় নবীজি বলেন, আয়েশা 1 নম্বর পরিচয় আমার উম্মতির কপাল থেকে নূর চমকাবে, কপাল থেকে নূর চমকাবে। নবী বলেন, বাবা সাহাবীরা অসংখ্য গুড়ার মধ্যে যদি কিছু গুড়া চান কপাল্লা তাকে চিনতে কি সমস্যা হবে নাকি? ইয়া রাসূলুল্লাহ না, ওই গুড়া চিনতে সমস্যা হবে না। নবী কই, কিয়ামতের দিন আমার কিছু উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি রাসূলুল্লাহর উম্মত। 2 নম্বর পরিচয় নবী বলেন, আয়েশা আমার উম্মতের আমল নামার ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না,
ডান হাতে হবে, আমার উম্মতের আমল নামা ডান হাতে হবে। 3 নম্বর পরিচয়, আমার অনেক শিশু উম্মত মারা গিয়েছে। নবীজি বলেছেন, কারো শিশু বাচ্চা যদি মারা যায়, মা বাবা যদি সবর করতে পারে, ওই বাচ্চার উসিলায় তার মা বাবাকে আল্লাহ জান্নাত দান করবে। এই খবর শুনিয়া আম্মা জান আয়েশা চোখের পানি ছেড়ে গো নবী, ও মায়ার নবী, আমার তো একটা সন্তানও হলো না গো নবীজি, আমার তো একটা বাচ্চাও হলো না। একটা বাচ্চা হয়ে যদি মরে যেত, ওর উসিলা আমি আয়েশা জান্নাত পেতাম। নবী কয়, আয়েশা রে, তোমাকে আল্লাহ সন্তান দেয় না, তারপরে তুমি সবর করেছো, ধৈর্য ধারণ করেছো, এই সবরই তোমাকে আমি রাসূলের দরবারে জান্নাতে পৌঁছায় দিবি। বাবাজি রানী আমার, নবী বলেন, আমার শিশু উম্মতেরা হাসরের মাঠে যাদের সামনে দৌড়াদৌড়ি করবে, তাদের পরিচয় হবে তারা আমার উম্মত। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর থেকে মানুষ দলে দলে কবর থেকে দাঁড়াবে, কারো হাত কেটে দেওয়া হবে, কারো পা কেটে দেওয়া হবে, তার জিহ্বা কেটে দেওয়া হবে, কারো জবাই করা হবে, কারো জানোয়ারের সুরত হবে রে, কারো বাবা পেটের নাড়ি বুড়ি ঝুলন্ত করে দেওয়া হবে, কারো মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত ঝরবে বাবাজি, কারো ভিতর থেকে পচা গন্ধ বের হবে, কারো পা থাকবে আকাশের দিকে হাসরের মাঠে, মাথা থাকবে নিচের দিকে, লজ্জাস্থান থেকে ময়লা ঝরবে, পুজ ঝরবে, কারো আবার যক্কা রোগী হবে, কারো আবার কুষ্ঠ রোগী হবে, কারো আবার বাবাজি দাঁতগুলা মহিষের সিংহের মতন হবে, টুটগুলা বড় বড় হবে, অন্তর চোখে বাহ্যিক চোখে অন্ধ হবে, চেহারা কুৎসিত কালো হবে। নবীজি বলেন, আরো কিছু লোক নূরের চেহারা নিয়ে নূরের মিম্বরে দাঁড়াবে, নূরের চেহারা নিয়ে দাঁড়াবে। বলে দিই প্রাণের বাবাজি, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাসরের মাঠে এগুলা কোন বেঈমানের কথা বলে না, যেই সমস্ত আযাবের কথা বলেছি ঈমানদারের আযাব, ঈমান ছিল ঠিক, গুনাহগার নাফরমান, এদের এমন ভয়াবহ হবে। 1 নম্বর, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 1 নম্বর দল হাসরের মাঠে উঠবে, আমার আল্লাহ তাদের 2টা হাত পা কেটে দিবে। বিশাল কাফেলা গড়িয়া গড়িয়া রে হাসরের মাঠের দিকে যাবে, কার হাত নাই পা নাই। আল্লাহর পক্ষ থেকে আমাদের হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুর্বলের প্রতি জুলুম করেছে, প্রবাসীর প্রতি নির্যাতন করেছে, দুর্বলের প্রতি অত্যাচার করেছে, এই জন্য আমার আল্লাহ তাদের হাত পা কেটে দিছে। এরকম লোক আমাদের সমাজে কম না বেশি? আমাদের দেশ থেকে বাহিরে থাকে অনেক ছেলেদেরকে মালিক নির্যাতন করে, জুলুম করে, করে না? আমাদের দেশে অন্য জেলার থেকে কাজ করতে লোকরা আসে, আমাদের জেলার মানুষও অনেক জুলুম করে, করেন, হাত কাটবো, পাও কাটবো, গড়িয়ে গড়িয়ে যাইতে হবে, বাহাদুরি বার করবো, খুব বহুত নাচানাচি করছে, কথা কনা জোরে খাইটা দিবে। এই জন্য ডগ দেখে খালি পাগল হয়েন না, খোঁজ নিয়েন ভালো করে, নাকি আমরা তো এখন ঢক দেখি, ভালো না মন্দ খবর রাখি না, কথা কনা টাকা দেখি ব্যক্তির চরিত্র কেমন এটা খবর রাখে না, ওয়াজ শুনে সুন্দর ভাষায় এটি পাগল হয়, কিন্তু বাড়ি কোথায় খবর রাখে না। ডক থাকতে হইব, এক বেটার মেয়ে আসিল খুব ডকের, কিন্তু ফাও আসিল না, আরেক বেটার ছেলে একটা আসিল গুঞ্জা, গুঞ্জারে বিয়া করাইব বাপে কন্যা দেখে, দেখতে গেছে, গিয়া দেখে ডকের কন্যা চেয়ারে বসে আছে, বেশি আর খবর নিছে না, আমি রাজি। কন্যার বাপু তো আমার ফুরির ফাও নাই, আমি আর কি খবর নেব, আর এর কত হইলে আমার ফুলার গুজা, আমি আর কি খবর নেব। বিয়া ঠিক হয়ে গেছে, বিয়ার দিন যখন আইছে জামাইয়ের বাপে গান গায়, জিত্তা গেল গুঞ্জা ফুয়া, জিত্তা গেল গুঞ্জা ফুয়া। 3 ফুলায় কয়, বাবা এই গান কি গাও, তোরা কত সুন্দর, কিন্তু বউ পাইছো কালা, শ্বশুর বাড়ি গরিব, আমার ফুলা গুঞ্জা, বউ পাইছে সুন্দর, শ্বশুর বাড়ি দরিদ্র। তো মানুষ কমিয়া তোমার বিয়ারই গান গায়, জিততে গেছে গুঞ্জা ফুয়া, বিয়ে আমার বিয়ে জানেনি, আমারও একটা গান আছে, কি আছে? বিয়ার সামনে গিয়া কন্যার ভাবে কয়, বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে, বুঝে যাবে বিয়াই টেল্লা নিতে। খবর লিয়ে দেখে কন্যার ফাওই নাই, টেল্লা ছাড়া বাড়ি নিতে পারত, কথা হয় না। তা আমরা শেষে ঠেলা টেলি তাল বলে, ঠিক কিনা? আমার বানের বাবা দিনারি এই বাহাদুরি
ঠেলাঠেলি ধাক্কা ধাক্কি করবা না রে। চরিত্র এমন একটি জিনিস বেচা জানা কেন যায় না, বিক্রিও করতে পারবেন না, খরিদ করতে পারবেন না, কিন্তু পারবেন না। নিজের চরিত্র নিজে গঠন করতে হবে। 2 নম্বর দল জানোয়ারের শুরুতে উঠবে, হাইওয়ান জানোয়ার হয়ে যাবে। আল্লাহর পক্ষ থেকে আযাব হাসরবাসী দেখো, ওরা ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার জমিনে নামাজ পড়তো না, নামাজ পড়ছিল রে, তারা নামাজ পড়ে নাই, নামাজ বাদ দিয়েছে, আমার আল্লাহ তাদেরকে হাইওয়ান জানোয়ার বানায় দিয়েছে। দিনের নবী হাদিস শরীফে বলেছেন, শেষ জামানায় মানুষের চেহারা বানরের মতন হয়ে যাবে, মুখটা বানরের মতন হয়ে যাবে। কেন হবে? সাহাবীরা প্রশ্ন করেছিলেন। নবী বলেন, বেশি পাপে লিপ্ত হওয়ার কারণে, পাপের নেতৃত্ব দেওয়ার কারণে তাদের চেহারা বানরের সুরত হয়ে যাবে। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। দুশি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। কাফনের কাপড় পরতে হবে, সেই কাফন তো আপনার। ধনী বলেন গরিব বলেন, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আল্লাহ বলবেন, হাসরবাসী যারা জানোয়ারের শুরুতে এসেছি, তারা নামাজ পড়ে না, হারি তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 3 নম্বর দল মিসুল জিবাল, পেট হবে পাহাড়ের চেয়ে বড়। নবী বলেন, পেটের ভিতর অজাগর সাপ থাকবে, অ্যাকোরিয়াম বেলুন, বেলুনের ভিতরে কিছু দিয়া যদি নাড়া হয় দেখা যায় ওটার ভিতরে কি আছে। দিনের নবী বলেন, তাদের পেটে অজাগর সাপ হাসরবাসী দেখবে। হাসরবাসী কি দেখবে? আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, হাসরবাসী দেখো, যাদের পেট পাহাড়ের মতন বড় হয়ে গেছে রে, তারা কারা জানেন? তারা সুদখোর, ঘুষখোর, হারামখোর। তাদের পেটে মন হয়েছে, আহারে মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 4 নম্বর দল হাসরের মাঠে যাবে। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাদের মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে, মুখ থেকে আগুন ঝরবে, মুখ থেকে রক্ত ঝরবে। ভয়াবহ অবস্থার কথা, ইমানদারের, গুনাহগারের, নাফরমানের কথা বলতেছি, কানটা খুলে শুনে নাও। কার মধ্যে কি কুস্বভাব আছে বর্জন করা না করলে তোরও এমন অবস্থা হবে। তাদের মুখ থেকে আগুন ঝরবে, রক্ত ঝরবে, আর নারী বুড়ি গোলাম ঝুলে থাকবে। নবীজি বলেন ঝুলে থাকবে, মাটির সাথে হেসরাইয়া হেসরাইয়া তারা হাসরের মাটি, বিশাল কাফেলা একসাথে যাবে। আল্লাহ বলবেন, হাসরবাসী তারা কারা জানোনি? যারা মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসা করত, পাল্লাতে ডান্ডিতে কম দিত রে। নাউজুবিল্লাহ। কম। আমরা যে সব মিথ্যার আশ্রয় নিয়ে ব্যবসায়িক লোক, কম না বেশি? দেখবেন যদি কোনো সৈয়দ সাহেব যান, কোনো হাজি সাহেব যায়, কোনো ইমাম সাহেব যায়, কোনো খতিব সাহেব যায়, কোনো ভাই সাহেব, খালি আপনার লাগিয়া আর কেউ লাগিয়া কথা কনা। মূলত আইকাওয়ালা বাস মারছে, কথা কনা। কয় কিনছে 50 টাকা দেয়, কয় হাজি সাহেব কিনছে তো 100 টাকা দেয়, 120 টাকা বিক্রি না করলে মারাত্মক লস। তোমার কি কইছে না? অত বড় মিথ্যা কথা কইতে দোজখে যাবে, মুখ থেকে আগুন জ্বলবে, মুখ থেকে রক্ত জ্বলবে, নারী বুড়িগুলা জ্বলে থাকবে। আর বাবা নবীজি বলেন, পাল্লাতে যারা কম দিবি, পাল্লাতে ডান্ডিতে যারা কম দিবি, তারাও বাবা এরকম ভয়াবহ হবে। আল্লাহ কো মরে গেল রে, তওবা করলো না। যদি তওবা করতো রে, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতাম। 5 নম্বর দল হাসরের মাঠে যাবে। ও বাবাজি,
5 নম্বর দল হাসুরের মাটি যাবি, মুখ থেকে ময়লা দুর্গন্ধ বের হয়ে স্লোগান দিয়ে হুজুর আসতেছে, করে কিনা জায়েজ হবে না? না জায়েজ? কত কনা মুর্দার লাভ না লস? কত কনা লাভ না লস? প্রাণের বাবা দিনারে জানাজার মধ্যে দাঁড়াইয়া শেষে দোয়া করি। প্রথম কিন্তু হায়াতের কথা বলা হয়, মাইয়িতের কথা নয়, কথা হয় না। এই জন্য আমরা শেষে মাইয়িতকে খাস করে দোয়া করি। তবে জানিয়ে রাখবেন, যারা দোয়া করেন ইমাম সাহেবগণ লম্বা করবেন না দোয়া, সঠিক বাবাজি দোয়া করবেন। শর্টকাট ডাইরেক্ট মাইয়িতকে উদ্দেশ্য করে মোনাজাত করবেন, তবে লম্বা করা যাবে না। যারা দোয়া বলেছেন করার কথা, তারা আবার বলেছেন শর্ট করে করার কথা। এইদিকে খেয়াল করে আমাদেরকে দোয়া করতে হবে। মাইয়িতকে খাস করি জানাজার পরে যে কাতার ভাঙ্গিয়া দোয়া করবেন, শর্ট দোয়া করবেন, এতে বাধা দেওয়ার কোনো কারণ কারণ আছে? যে ব্যক্তি দোয়া বিশ্বাস করে না, এর জন্য দোয়া করে কোনো লাভ নাই। জোর করবেন না। এখানে কোনো জায়গায় বেটি মারা গেছে, এবার দই মানে না, এর জন্য দোয়া করে লাভ আছে? কথা কয় না। বেটার ফিনকে নাই লুঙ্গি পরে দিছে পাগড়ি, কাম হইব? আগে লুঙ্গি পরে দিব, আগে কি পরে দিব? যে বিশ্বাস করে না ওর জন্য দোয়া করে কোনো ফায়দা হবে না। যারা করে তাদের জন্য দোয়া করে, কিলি করার কোনো প্রয়োজন। মেহমান, আমরা হলাম কি মেজবান, আমিও তো মেহমান না, এলাকার মানুষ। আসছি, বক্তব্য দিয়েছি, যতটুকু করেছি, বাকিটা অন্যদিন হবে ইনশাআল্লাহ। আর দীর্ঘায়িত করব না। আগামী 18ই ফেব্রুয়ারি মাহফিল আছে লস্করপুর তরুণ যুব সংঘের উদ্যোগে 7ম বার্ষিক সুন্নি সম্মেলন। সেখানে প্রধান অতিথি থাকবেন খাজা মঈনুদ্দিন আহমদ জালালাবাদী সাহেব। এরপরে থাকবেন প্রধান আকর্ষণ আল্লামা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব, মাওলানা মিজান রহমান আজিজি সাহেব, শামীম রেজা আত্তাহিরি সাহেব, আব্দুল কুদ্দুস সাহেব, উবাইদুর রহমান জালালি সাহেব। 18ই ফেব্রুয়ারি লস্করপুরি মাহফিল, সকলকে দাওয়াত করা হলো। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। হুজুরের কাছে দোয়া চেয়ে, সকলের কাছে দোয়া চেয়ে বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।